ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ার শ্যাডো ফ্লিট। ফ্রান্সের সেনারা পশ্চিম উপকূলের সেন্ট নাজায়ারের কাছে নোঙর করা একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে। জাহাজটি ডেনমার্কের রহস্যজনক ড্রোন হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ট্যাঙ্কারটির কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, এটি রাশিয়ার সেই গোপন বহরের অংশ যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ব্যবহৃত হয়। মাখর ভাষায়, আমরা এই জাহাজটি থামাতে সক্ষম হয়েছি। এটি একটি সঠিক পদক্ষেপ। আটক হওয়া ট্যাঙ্কারটির নাম পুষ্পা বা বরাকায়। ফরাসি নৌবাহিনীর অভিযানে জাহাজটি জব্দ করা হয়। স্থানীয় গণমাধ্যম AFP-কে জানায়, ট্যাঙ্কারটি বেনিনের পতাকা বহন করছিল এবং এটি EU নিষেধাজ্ঞার তালিকাভুক্ত রুশ জাহাজগুলোর একটি। গত সপ্তাহে এই ট্যাঙ্কারটি ডেনমার্ক উপকূল ঘেঁষে চলাচল করছিল। সেই সময় দেশটির বিমানবন্দর ও সামরিক স্থাপনার ওপরে একের পর এক ড্রোনের উপস্থিতি বিশাল অস্থিরতা তৈরি করে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ঘটনাকে হাইব্রিড আক্রমণ আখ্যা দিয়ে বলেন, এর পেছনে কোনো পেশাদার শক্তি কাজ করেছে, যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া এইসব ট্যাঙ্কারকে ইউরোপের বিরুদ্ধে ড্রোন হামলার জন্য ব্যবহার করছে। তিনি বলেন, এটি আরও একবার প্রমাণ করেছে যে বাল্টিক সহ ইউরোপের সমুদ্রপথে রুশ ট্যাঙ্কারের প্রবেশাধিকার বন্ধ করা জরুরি। প্রসিকিউটর অফিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। জাহাজটির নাবিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা জাহাজের জাতীয়তা প্রমাণে ব্যর্থ হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে, ট্যাঙ্কারটি গত 20 সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গের একটি রুশ টার্মিনাল থেকে রওনা দেয়, এরপর ডেনমার্ক হয়ে ফ্রান্স উপকূলে আসে। ঘটনাটি শুধু ফ্রান্স ও ডেনমার্কেই সীমিত নয়। নরওয়েতেও গত সপ্তাহে বিমানবন্দরের কাছে একাধিক ড্রোন দেখা গেছে। জার্মানির উত্তরাঞ্চলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার ওপর সন্দেহজনক ড্রোন উড্ডয়নের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগে রুশ যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে ন্যাটো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। সর্বশেষ এই ট্যাঙ্কার আটকের ঘটনাকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে দেখছে।